প্রিয় দর্শক শ্রোতা, আপনার হাতে যদি মাত্র কয়েক মিনিট সময় থাকে তাহলে অনুরোধ করছি এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কথা শুধু শোনার জন্য নয়, বরং মনে গেঁথে রাখার মতো। আর কিছু বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের আসল চিত্র। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত। লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। আগে বড় লোকদের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। আর এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ হলো বেয়াদবি আর অভদ্রতা। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছের তলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ধারে। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি এমনিতেই তোমার পিছনে ছুটবে। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকেই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারাটা জীবন লেগে যায়। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা কখনোই সম্ভব না। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টটাই পায়। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। যদি তুমি জমিতে বীজ না ছড়াও তাহলে প্রকৃতি যেমন তাতে ঘাস আগাছায় ভরিয়ে দেবে, ঠিক তেমন মস্তিষ্কে সকারাত্মক বিচার না রাখো তাহলে নকারাত্মক বিচার নিজের জায়গা বানিয়ে নেয়। নিজেকে রবারের মতো গড়ে তোলো, যাতে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমার দুমড়ে মুচড়ে দিলেও যেন তুমি নিজের চেষ্টায় আবার সোজা হয়ে দাঁড়াতে পারো। এই দুনিয়ায় কাউকে কখনো কিছু চাইবে না, কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে দেবার কথা বলবে হাজারো বার। তুমি কাঁদলে কারো কিছু এসে যায় না, কিন্তু একটু আনন্দে হেসে দেখো, সকলে হিংসায় জ্বলবে, হাসার কারণ জানার জন্য উদ্বিগ্ন হবে। আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায়। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমনি বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। ভদ্রতায় 1 বার 2 বার 3 বার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিন। দেখবেন সে অনেক সহজে বুঝে যাবে। চিন্তা একদিন চিতাকে হেসে বলল, তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই। তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই। তুমি মানুষকে মুক্তি দাও আর আমি মানুষকে আঁকড়ে ধরে রাখি। তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি। তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্য কারোর ওপরে নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে। পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে। মানুষ ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে। কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ স্বাধীনতা হয়তো পায়, কিন্তু সংস্কার হারিয়ে ফেলে। যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, আর এমন বাস্তবধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।